কি কর তো হিন্দে ও দুগরি হিন্দে ভাই থাকলে মোবাইল থাকলে হিসাব করে ফেলবে একশো 5 টাকা কিছু দিয়ে দিই, একটা ন্যাকামল দিয়ে দিই আপনাকে। হ্যাঁ 72টি ন্যাকামল, এটা 5 টাকায়, ঠিক আছে? চলে যাবে। ওই লোক আমার বন্ধু বলছে ওনার দেখতে হবে কিন্তু
শনিবার ভাই আখরি মনে হচ্ছে শনিবার না পিছনে দেখবেন না ওই যে অফিসের ওখানে যাবো দেখি হজর আসতে মাথার সাথে সংযুক্ত পতঙ্গ সমূহ তথা জিহ্বা কান ঠোঁট এবং চোখ ইত্যাদি দ্বারা গুনাহ না করা। ইসলাম ভাইরা, এটাকে বলা হয় মাথার লজ্জা। মাথার মধ্যে মুসলমানের ব্যাপারে খারাপ খেয়াল না আসা, মাথার মধ্যে মুসলমানের ব্যাপারে কুধারণা না রাখা। আর আমরা এটা বুঝতে পারলাম জিহ্বা লজ্জা হচ্ছে এটা, কিতাবের মধ্যে রয়েছে জিহ্বা লজ্জা হচ্ছে এটা, গালিগালাজ না করা, মুসলমানকে কষ্ট না দেওয়া জিহ্বা দ্বারা। এই জিহ্বা দিয়ে মানুষদেরকে এমন এমন কথা বলা যার দ্বারা মুসলমানের দিল ভেঙে যায়, এই সমস্ত কাজ থেকে জিহ্বাকে বাঁচিয়ে রাখা। মনে রাখবেন ইসলাম ভাইরা, জিহ্বা এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এটাতে অশ্লীল কথা বলা, গালিগালাজ করা, গান বলা, আল্লাহ পানা এমন এমন শব্দ ব্যবহার করা যেটা আমাদেরকে ইসলাম অনুমতি দেয় না। মনে রাখবেন, অসংখ্য মানুষ এমন আছে যারা তাদের জিহ্বাকে আল্লাহ পানা লজ্জা এবার খেয়ালই নেই, জিহ্বা দ্বারা যা আসে তা বলে, মুসলমানকে গালি দেয়। আল্লাহ পানা এই জিহ্বা দিয়ে এমন এমন অশ্লীল কথা বলে যার কারণে তার আমল বরবাদ হয়ে যায়। জিহ্বা দ্বারা যখন গীবত করে আল্লাহর পানা আমল নষ্ট হয়ে যায়। জিহ্বা দ্বারা যখন গালি দেয় আল্লাহর পানা আমল নষ্ট হয়ে যায়, আখিরাত বরবাদ হয়ে যায়। ইসলাম ভাইরা শুনুন শুনুন, যারা নিজেদের জিহ্বাকে গুনাহ থেকে বাঁচায় না, যারা নিজের জিহ্বাকে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচায় না, যারা তাদের জিহ্বাকে লজ্জাশীল বানায় না, তাদের ব্যাপারে শুনুন হাদিসে মুবারাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির উপর জান্নাত হারাম, ওই ব্যক্তির উপর জান্নাত হারাম যে অশ্লীল কথাবার্তার মাধ্যমে কাজ সমাধান করে। প্রিয় প্রিয় ইসলাম ভাইরা, আজ অসংখ্য লোককে দেখা যায় ঘরের মধ্যে, বাহিরের মধ্যে, দোকানের মধ্যে, খেলার মাঠের মধ্যে, চাকরির মধ্যে, ব্যবসার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে এই জবান দিয়ে অশ্লীল কথা বলে কাজ সম্পাদন করে নেয়। এই জবান দিয়ে মুসলমানকে এমন এমন কথা বলে যেগুলো শরীয়ত আমাদেরকে অনুমতি দেয় না। কাজেই ইসলাম ভাইরা, আমাদের সবার উচিত আমরা যেন আমাদের জবানকে সংযত রাখি, আমরা যেন আমাদের জবান দিয়ে মুসলমানকে কষ্ট না দিই, আমরা যেন আমাদের জবান দিয়ে মিথ্যা কথা না বলি, আমরা যেন আমাদের জবান দিয়ে গালিগালাজ না করি, আমরা যেন আমাদের জবান দিয়ে গীবত, চুগলখড়ি এগুলো না করি। আসুন আসুন ইসলাম ভাইরা, আমরা जाने रहा
سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلى الله على محمد صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইনশাআল্লাহ এখন নামাজের প্র্যাকটিক্যাল হবে সকল ইসলামী ভাই হালকা ভাই নামাজের প্র্যাকটিক্যাল আমরা শুরু করে